তুমি ছাত্র মানুষ, কন্ডম দিয়ে তোমার কিটা দরকার কোথায়? আচ্ছা, ছাত্রীদের কি কন্ডমের প্রয়োজন হয় না? কন্ডম মানুষ কেন ব্যবহার করে? যে কারণে ব্যবহার করে সেই কারণে কিনতেছি, বুঝতে পারতেছেন? আপনি যদি বিক্রি করেন তাহলে তো নালে অন্য দোকানে যাব। এক্সকিউজ মি ভাইয়া, ভাইয়া কন্ডম আছে? কিটা কইলা বুঝলাম না। আরে কন্ডম কন্ডম, এই তো কন্ডম আমার 2 প্যাকেট লাগবে। কন্ডম লাগবে? আচ্ছা তুমি পুরো মানুষ, ছাত্র মানুষ, তুমি কন্ডম দিয়ে কিটা করবে? ভাইয়া আমি আপনার কাস্টমার, আমি কন্ডম দিয়ে কি করি না করি সেটা আপনি জেনে কি করবেন? আপনি বিক্রি করার দরকার আপনি বিক্রি করবেন, আমার 2 প্যাকেট কন্ডম লাগবে। দেন। না বুঝছি তোমার বিষয়টা বুঝছি, কিন্তু আমি জিগাইলাম আরে তুমি ছাত্র মানুষ, কন্ডম দিয়ে তোমার কিটা দরকার কোথায়? আচ্ছা, ছাত্রীদের কি কন্ডমের প্রয়োজন হয় না? কন্ডম মানুষ কেন ব্যবহার করে? যে কারণে ব্যবহার করে সেই কারণে কিনতেছি, বুঝতে পারতেছেন? আপনি যদি বিক্রি করেন তাহলে তো নালে অন্য দোকানে যাব। আচ্ছা গোমন, আচ্ছা আচ্ছা আমি তোমার এই কন্ডম দিলাম, সমস্যা নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার যে কি অবস্থা হলো, ছাত্র মানুষের যদি কন্ডম লাগে দুনিয়া খামে গিয়া দাঁড়াইব। এরা করবো লেখাপড়া, এই বয়সে যদি কন্ডম আইয়া খুঁজে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন আসতেছে তখন তোরা দাঁড়াচ্ছে অবস্থা মজাটা বুঝা। এত দেরি হইলো কেন? এত দেরি হলো কেন এটা তুমি প্রশ্ন করতেছো? তুমি জানো আমার কতটা ঝামেলা করে তারপর তোমার কাছে আসতে হয়? আমার ক্লাস শেষ করে তারপরে দোকানে যেতে হয়, ফার্মেসি থেকে সেফটি নিয়ে তারপর তোমার কাছে আসতে হয়। আচ্ছা বুঝলাম, ফার্মেসি থেকে সেফটি নিয়ে আমার কাছে আসতে হয়। ফার্মেসিতে যাবা, টাকা দিবা, তোমার হাতে সেফটি দিবা, নিয়ে চলে আসবে। এখানে ঝামেলার কি আছে? ওমা, এখানে ঝামেলার তুমি কিছু দেখতেছো না? তাহলে আমাকে শুধু শুধু কর্ণ মানতে বলো কেন? তুমি নিজে জানলেই তো পারো। তুমি জানো ফার্মেসির দোকান কত প্রশ্ন করে আমাকে? আমি একটা স্কুল ছাত্রী, আমি স্কুল ছাত্রী হয়ে কন্ডম দিয়ে কি করি? এগুলো তাকে কেন দোষ দেবো? এটা প্রশ্ন হওয়া স্বাভাবিক, এটা প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক। এই দেখ, এত স্বাভাবিক অস্বাভাবিক আমারে বুঝাইতে আসিস। আমি কি তোরে বলছি যে সেফটি নিয়ে আমার কাছে? আমার এত সেফটির দরকার নেই। তোর দরকার দেখে তুই সেফটি আনস। আমার এত স্বাভাবিক অস্বাভাবিকের কথা শোনাইতেছিস কেন? প্রত্যেকদিন এরকম অজুহাত দিবি না। কালকে থেকে আর একটা মুহূর্ত যে দেরি করে না আসো, আমি বলে দিলাম। ওকে ফাইন, আমি আর লেটও করব না, কোনো প্রকারের অজুহাতও দেখাবো না। আজকে পর থেকে আমি আর সেফটি আনতে পারবো না, সেফটি তুমি আনবা। এই, আমি কি তোরে কইছি আমার সেফটির প্রয়োজন? তোর প্রয়োজন, তুই আনবি। আমি সেফটি ছাড়া কিছু করব না, সেফটি তুমি আনবা, তুমি আনবা, তুমি আনবা। না কালকে তা আমি এনে দিব। ভাইয়া, ভাইয়া তুমি? হ্যাঁ আমি। তোরা যে জিনিস লয়ে ঝগড়া করতাছস এই জিনিস আমি কালকে থেকে নিজে আইনা দিব। আর তুই তো আমার বোন, তোর কোন জিনিসটা আমি অপূর্ণ রাখছি, আমি এই জিনিসটাও অপূর্ণ রাখবো না। আমি কালকে থেকে আমি নিজে আইনা দিব। ভাইয়া তুমি এগুলো কি বলতেছো? আমি কিছু বুঝতেছি না। কিছু বুঝতাছস না? এই তোরে আমি এত পরিশ্রম কইরা অটো চালায়া মাথার ঘাম পায়ে ফেলায়া তোরে আমি শিক্ষিত বানাইতাছি, আর তুই বাইরে আইসা এইসব তোর নোংরামি করতেছস। তোর আমি এই শিক্ষা দিতেছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, তোমার কষ্ট সত্যি বিফলে গেছে। আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমি আমি নষ্ট হয়ে গেছি ভাইয়া। হ্যাঁ, তুই যে নষ্ট হইছস আমি তো অনেক বলছি। অটোতে ভাইয়া আমার বোনকে দেখছি ফার্মেসি দোকান থেকে কন্ডম কিনে। আরে তোরে তোরে কি আমি এই শিক্ষা দিছি? তুই স্কুল ছাত্রী, তুই তুই কন্ডম দিয়ে কি করস? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই দেখেছো। আমি একটা স্কুল ছাত্রী হয়ে নিজে গিয়ে ফার্মেসিতে সেফটি নিয়ে আসি। কেন নিয়ে আসি জানো ভাইয়া? আমার একটা ভুলের কারণে।
আমি জীবনে মস্ত বড় একটা ভুল করেছি, সেই ভুলের মাসুল আমি দিয়ে যাচ্ছি। ভুলটা হলো এই আকাশ, এই আকাশকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি ওকে না দেখে একটা মুহূর্ত থাকতে পারি না। আমার প্রত্যেকদিন ক্লাস ছুটি হওয়ার পরে আমি ওর কাছে আসি ওকে একটা নজর দেখার জন্য, আর ও সেই সুযোগটা নিছে। আমাকে বলছে ওর সাথে যদি ওর শারীরিক সম্পর্ক না করি, ওর চাহিদা না মিটাই, তাহলে আমার সাথে সম্পর্ক রাখবে না। ভাইয়া, আমি ওরে ছাড়া বাঁচবো না। আমি আমি ওরে ছাড়া বাঁচবো না। আমার তুমি মাইরা ফেলো, তাও আমি ওরে ছাড়া বাঁচবো না। চুপ থাক। আর ভাই, তোমারে কর মতন আমার কোনো ভাষা নাই, তবে দোষটা আমার বোনের। তারপরও তোমার একটা কথা কইতাছি, আমার বোনের জায়গায় যদি তোমার বোন ঠিক এরকম একটা কাজ করতো, তাহলে তুমি কি করতা ভাই? আমি কি করতাম মানে? আমি ওই ছেলের সাথে আমার বোনের বিয়ে দিয়ে দিতাম। আর যদি ওই ছেলে বিয়ে করতে না চাইতো, আমি প্রয়োজনে জোর করে বিয়ে দিতাম। যাক, আমার প্রশ্নের উত্তর আমি পাইছি। তবে তোমার আমি কবো না যে তুমি আমার বোনের বিয়া করো, আর জোরও করবো না। আমি তোমার বিবেকের উপরে ছাইরা দিলাম। তোমার যা করার তোমার বিবেক গ্রহণ করব। আমি গেলাম। ঠিক আছে, তুমি বাড়ি যাও। বাড়ি যাবো? তুমি কি আকাশ আমাকে বিয়ে করবে না? আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার আমাকে বিয়ে করতে হবে না, তাও প্রত্যেকদিন একটাবার আমার সাথে তুমি দেখা করো। আমি কি তোমাকে একটাবারও বলছি যে বিয়ে করব বা করব না? সেটা আমার বাপ মা আর তোমার ভাইয়া বুঝবে। আমি বাড়ি যেয়ে বিকেলে আমার বাপ মাকে পাঠাচ্ছি তোমাদের বাড়িতে। আর শোনো, একটা কথা বলি, যদিও আমি এখনো বড় গলায় কথা বলতেছি, বাট আমি আমার ভুলটা বুঝতে পারছি যে তুমি আমাকে এত পাগলের মতো ভালোবাসতা, আর আমি কিনা তোমার সেই সহজ সরল ভালোবাসার সুযোগ নিছি, সরলতার সুযোগ। এটা আমার মোটেও উচিত হয়নি। আসলে শুধু আমার না, এটা কোনো ছেলেদেরই উচিত না। আমি বুঝতে পারতেছি যে একটা মেয়ে কতটুকু পরিমাণ ভালোবাসলে পরে দিনের পর দিন তার শরীরটাকে বিলিয়ে দেয়, নিজে ডক্টরের দোকানে যে সেফটি কিনে আনে। তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ঠকাবো না। আমি তোমাকে বিয়ে করবো। আকাশ, আকাশ,